আমার বিয়ের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমার বিয়েটা ছেলের বাড়িতে হয়েছে, মানে একই জায়গায় আমার আশীর্বাদ হয়েছে, নান্নি মুখ হয়েছে, গায়ে হলুদ হয়েছে, এক জায়গাতেই সব কিছু হয়েছে, মানে ছেলের বাড়িতেই হয়েছে। তোমরা এবার আমাকে কমেন্ট করতে পারো যে দিদি তোমার বিয়ে কেন ছেলের বাড়িতে হয়েছে। তো আমি পরে অন্য একটা ভিডিওতে তোমাদের সকলকে বলবো যে কেন আমার বিয়েটা ছেলের বাড়িতে হয়েছে। তো এইখানে দেখো গায়ে হলুদের সমস্ত মানে ওদের পাড়ার, মানে আমার শ্বশুর বাড়ির পাড়ার বউরা সমস্ত নাচছে, তো সেটা আমি জানলা দিয়ে দেখছি। আর আমার বর এখানে বসে আছে, তো বসে বসে আমিও ঘরের মধ্যে বসে আছি। প্রথমে ছেলের গায়ে হলুদ হয়েছে, তারপর আমার গায়ে হলুদ হয়েছে, এইভাবে তিনবার মিটেছে। আর ছেলের বাড়িতে মানে ছেলের ভিটেতে যেহেতু বিয়ে করতে নেই, তো সেই জন্য আমার শ্বশুরবাড়ির পাশেতেই একটা মন্দির আছে, জাগ্রত মন্দির আছে, তো আমার বিয়েটা ওই মন্দিরে হয়েছে। আর বাকি খাওয়া দাওয়া সমস্ত কিছু ওখানেই প্যান্ডেল হয়েছিল, ওখানেই হয়েছে। আর আমিও দেখো এখানে রয়েছি, তো বন্ধুরা বলছে যে তুই একটু নাচ, তো আমি এখানে নাচছি, তো নিজের বিয়েতে নিজেই নাচছি, মানে বুঝতে পারছো কতটা আনন্দের মধ্যে ছিলাম। তো মনে কষ্ট তো একটু ছিল, বাট তার মধ্যেও অনেকটা হেসেছি, আমি হেসে বিয়ে করেছি। তো আমার বর এতটাই লজ্জা পাচ্ছে যে ও না ভীষণ লজ্জা পায়, ও কারোর সাথে সেরকম কথা টথা বলতে পারে না, চুপচাপ থাকে, শুধু লজ্জা পাবে। আর এইখানে দেখো ছেলের এক পর্ব গায়ে হলুদ হয়ে যাওয়ার পরেতে আমার এখানে গায়ে হলুদ হচ্ছে, তো এটা আমার ফার্স্ট পর্ব। তো আমাদের এখানে 3বার গায়ে হলুদ হয়, তো ওর ফার্স্ট পর্ব হয়ে গেছে, আমার এটা হবে, মানে ছেলের গায়ে হলুদ মেয়েরতে লাগবে। আমার যেহেতু কোথাও যাওয়ার সিন নেই, তো ওখানে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে, একই পিঁড়িতে বসেই আমাদের গায়ে হলুদটা হয়েছে। তো এখানে আমি বসে আছি দেখো। আর এখানে আমি ডান্স করতেও লেগে গেছিলাম। তো এই ভিডিওটাই আমার কাছে আছে আমার গায়ে হলুদের, ওটা ভাবলাম ইউটিউবে পোস্ট করি। তো আমার কাছে এইটুকুনি ভিডিও ছিল, সেটা আমি পোস্ট করলাম। আমার কাছে আরও বিয়ের ভিডিও আছে, ওটা অন্য একটা ভিডিওতে আমি পোস্ট করব।